আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, তিনি দয়াবান, তিনি মেহেরবান, তার চাইতে বড় দয়াবান পৃথিবীতে আর কেউ আছে নাকি? এই আকাশ কার দয়া? জমিন কার দয়া? সাগরের পানি কার দয়া? মিষ্টি মিষ্টি মাছ খাচ্ছেন, মজার মজার মাছ খাচ্ছেন, এগুলো সব কার দয়া? চতুর্দিকে যেদিকে তাকান সেদিকে আল্লাহর দয়া। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াবান? মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর রহমত হচ্ছে গজবের চাইতে অনেক গুণ বেশি। কেমন বেশি? পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 800 কোটি, 2 কোটির কাছাকাছি মুসলমান। আবার মুসলমানের মধ্যে কোরআনের বিধান মানে ঠিকভাবে নামাজ পড়ে মানুষের সংখ্যা কম, খারাপ মানুষের সংখ্যা বেশি। যেই পরিমাণ খারাপ মানুষের সংখ্যা, সেই পরিমাণ যদি দুজক বানাতো কমপক্ষে 10,000 দুজক বানানোর দরকার ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুজকের চাইতে বেহেশতের সংখ্যা বেশি দিলেন, দুজক দিলেন 7টা, বেহেশত হলো 8টা। তার কারণ হলো আল্লাহর দয়া বেশি গজবের চাইতে, অথচ মানুষ অপরাধে বেশি ভালো মানুষের চাইতে। সেই পরিমাণ যদি আল্লাহ শাস্তি দিতেন, দুজকের সংখ্যা বেশি রাখা দরকার ছিল, ঠিক কিনা? একজন মানুষ যদি 70 বছর গুনাহ করে, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, 70 বছর পরে হঠাৎ ব্রেইনে আসলো, আল্লামা সাঈদী সাহেব হুজুরের হাতের মধ্যে কালমা পড়ে মুসলমান হয়ে গেল, অথবা কোন হুজুরের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার এখনো মনে আছে একটা ঘটনা, সত্য ঘটনা, বাস্তব ঘটনা। 2001 সালে আমি চট্টগ্রামে আসকার দিঘির পার বলে আউটার স্টেডিয়ামের পাশে একটা মসজিদের ইমামতি করতাম। 2001 সালে একদিন সকাল 10টা বাজে একজন মোটা করে ছেলে দেখলাম, জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? হুজুর আমার নাম আব্দুর রহমান। বাবার নাম কি? কেঁদে দিলেন। এখানে কাঁদার কি আছে? বললেন হুজুর কাঁদতেছি এই জন্য, আমিও হিন্দু ছিলাম, আমার বাবাও হিন্দু, গতকাল রাত্রে আমি মুসলমান হয়েছি। এই স্টেডিয়ামে কিভাবে মুসলমান হয়েছে বলো? হুজুর আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমরা 3 ভাই আছি, আমার বাবা সীমাহীন জমিদার। আমার বাবা 3 ভাইকে 3টা দোকান দিয়েছে, একটা হোটেল, একটা মুদির দোকান, একটা মিষ্টির দোকান। আমি মিষ্টির দোকানে থাকতাম, পাশে একটা পানের দোকান ছিল। ওই পানের দোকানদার সকালবেলা প্রতিদিন একটা ক্যাসেট চালাতো, আমি মিষ্টির দোকানে ক্যাশে বসে বসে চোখের পানি ফেলতাম। আমি হিন্দু ছেলে, প্রদীপ কুমার দাস আমার নাম ছিল। আমি প্রদীপ সহ্য করতে পারতাম না, এত সুন্দর বয়ান। পান দোকানদারকে জিজ্ঞাসা করলাম উনি কে এত চমৎকার করে কোরআনের কথা বলে? বলে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী সাহেব। দেখেন হিন্দুর ছেলে মিষ্টির দোকানে বসে সহ্য করতে পারে না কোরআন শরীফের আওয়াজ, কারণ কলবটা আল্লাহ হেদায়েতের জন্য প্রস্তুত করতেছেন। আমার বন্ধুগণ, ওই হিন্দু ছেলে বলে ভাই আমাকে একদিন ওনাকে দেখায়েন, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি হিন্দু হতে পারি, প্রতিদিন সকালে আগে আমি ক্যাশে বসে টাকা নিই আর কানটা তোমার দোকানের দিকে লাগাইয়ে দিই। কোরআন যে এত মজা, আমি তখন বুঝতে পারলাম কোরআন যে কত মজা, কত সুন্দর, কত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহা তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম পারা নম্বর হলো 23, পৃষ্ঠা নম্বর হলো 20, সূরার নাম হলো জুমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এত মজা। যখন আল্লাহ কোরআন নাযিল করলেন, কোরআন যখন তেলাওয়াত করা হয়, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহর ভয়ে মানুষের চামড়া পর্যন্ত নরম হয়ে যায়, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। ভাইজান কোথায় যাচ্ছেন? ওনাকে ডাকেন তো একটু।
মাঝখান থেকে উঠে গেলে তো বিশৃঙ্খলা হয়ে যাবে, কতজনের মাথার উপর আপনি পা দিবেন? হাই রে হাই। যারা উঠার ইচ্ছে থাকে একটু উঠে যান। আমি মাঝখান থেকে উঠলে কোরআনের মাহফিল বেয়াদবি হবে, আমি অনুরোধ জানাচ্ছি মাঝখান থেকে উঠিয়েন না। লা ইলাহা, শেষ করে দেব? বলে শেষ করে দেব? অনেকে বলে হুজুর প্রস্রাব আসছে, তা আপনার যে একটা ঘন্টাও যদি প্রস্রাবকে সহ্য করতে না পারেন তাহলে এলাকাতে একটা রিউমাস ছড়ে যাবে। বলে কি নাম এলাকার নাম? উত্তর চরচান্দিয়ার মানুষ 1 ঘন্টা পেশাব রাখতে পারে না, খুব অংশ হয়ে গেছে, এরকম বলবে না? একটা আপনার দুর্নাম হবে না ভাই? একটা ঘন্টা, শুধু একটা ঘন্টা যদি সবর করতে না পারেন। এক জায়গায় গেলাম, একজন আঙ্গুল একটা দেখাইলো, হুজুর আমি কি? বলে প্রস্রাব করবো যান। আরেকজন 2টা দেখাইলো, বাথরুম। আরেকজন জায়গায় 3টা। আমি বলছি কি হয়েছে? বলে হুজুর ওরা প্রস্রাব করতে যেতে, পায়খানা করতে যেতে, আমি যাচ্ছি বিড়ি টানতে। বিড়ি না টানে আমার কলিজা ঠান্ডা হয় না, সেজন্য মাহফিলে মাঝখান থেকে যাচ্ছে কি টানার জন্য। এমন লোক এখানে নাই মনে হয়, আছে? মাঝখান থেকে উঠলে মনে করবো বিড়ি টানতে যাচ্ছেন। বিড়ির উপাস আছে কিনা? আবার রাগ করিয়েন না, আপনারা ধনী মানুষ আমি জানি। এক জায়গায় যখন বিড়ির কথা বলছি, যে গরম, হুজুর আমার বিড়ি খাই না তো। ভালো মানুষ বলা সিগারেট খায়, একটু উন্নতি হয়ে গেছে সেই জন্য সিগারেট খায়। কারণ এটা এমন একটা জিনিস যেটা কুকুরও খাইতে চায় না। কুকুরকে যদি আপনি পায়খানা দেন মন করে খাবে, কিন্তু বিড়ির সোদা দিলে খাবেন না। বলে টাকা দিলে বিড়ি খেতাম না। করোনার সময় দেখতেছি চা একটা খাই, ওই কাপটা গরম পানি ধুয়ে দেয়, করোনা আসবে তো সেই জন্য। কিন্তু ড্রাইভারে দেখি বিড়ি টানে, অ্যাসিস্ট্যান্টকে দেয়, আবার অ্যাসিস্ট্যান্ট মারা। আমি করোনা আসবে না বিড়ি দিয়ে? বলে হুজুর বিড়ি নিয়ে করোনা না, এটা তো নিজেই করোনা, এটা নিজে কি করোনা। আবার বন্ধুগণ একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। পিছনে বাইরে অনেকে আস্তে আস্তে বসতে পারতেছে না। যারা ভদ্র লোক তারা একটু সামনে আসেন, ভদ্ররা আসেন। আর ভদ্র যারা যত বেশি ভদ্র তারা একটু সামনের দিকে আসেন। অন্যজন ভাইকে যদি জায়গা করে দেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন। একটু সামনে, সামনে আর একটু সামনে, একবার এদিকে আসেন না ভাইজান, আরো আসেন। একবার আমার কাছে চলে আসেন, আমার কাছে না, কোরআনের কাছে, কোরআনের কাছে আরো আসেন। লা ইলাহা, যার সামনে খালি জায়গা আছে মনে করতে হবে সে বেশি ভদ্র হতে পারে না এখনো। কারণ ভদ্রতার লক্ষণ হচ্ছে কথা বলার সাথে সাথে আমল করা, এটা হচ্ছে ভদ্রতার লক্ষণ। কোরআনের কথা সাথে সাথে আমল করা, এটা হলো কি ভদ্রতার লক্ষণ। আপনারা অনেকে জানি মুরব্বী, অনেকে এলিট পার্সন, অনেকে শিক্ষিত পার্সন, মাইন্ড করি না, আমি ছোট মানুষ। আমি শুধু কোরআনের আদব রক্ষার্থে কথাগুলো বলতেছি, রাগ করতেছেন? আমার বন্ধুগণ মাঝখানে ডিস্টার্ব করবেন না, একটু 1 ঘন্টা কথা বলি। যেহেতু আমি মুসাফির, শুধু চট্টগ্রাম থেকে জোহরের পর রওনা দিয়েছি, প্রায় 4-5 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত গাড়িতে জ্যামে বা তামিলের কানে আসছে, আবার চলে যেতে হবে। একটা বক্তা যে কত কষ্ট এটা আপনারা বুঝবেন না। 2-4 দিন ঢাকা যাবেন, তারপরে বুঝবেন, 2 দিন পরে দুর্বল হয়ে যাবেন। আমরা 6 মাস লাগাতার ডেলি কমপক্ষে 200-300 কিলোমিটার আমাদেরকে দূরত্ব হয়। রাত্রে শেষ করে সকালে বাসায় ঢুকবো, ফজর আজান দিবে, নামাজ পড়ে একটু ঘুমাইলে আবার বলে পরবর্তী মাহফিল ফোন করবে, হুজুর কুটুক আসছেন, রওনা দিছেননি, আর ঘুমও যাইতে পারি না, সারাক্ষণ গাড়িতে 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 গাড়িতে। কি যে কষ্ট একটা বক্তা। সেজন্য অধিকাংশ বক্তা অল্প বয়সে মারা যায়, অল্প বয়সে মারা যায়, কারণ ঘুম ঠিক নাই, খাবার ঠিক নাই। তো এত কষ্টগুলো করেও যদি আপনারা যদি একটু আদব না দেখান, ভদ্রতা না দেখান, তাহলে তো বিশৃঙ্খলা হয়ে যাবে। কোরআনের স্বার্থে আমরা 100 মাইল দূর থেকে আসতে পারলাম, আর আপনারা এখান থেকে কাছ থেকে আসতে পারতেছেন না। এটা আসতে না পারার কিছু কারণও রয়েছে। কোরআনের মাহফিলের যখন ঘোষণা হয়, শয়তান 3টা কাজ করে। কয়টা কাজ? 1 নম্বর কাজ করে মাহফিল হতে দিবে না। শয়তান বিভিন্ন প্রশ্রয় নেই মাহফিল না হওয়ার জন্য। এই টাকা উঠতেছে না, মানুষ সাহায্য করতেছে না, এই মাহফিল কেমনে হবে, এলাকার লোকেরা কিছু বিরোধিতা করবে। 2 নম্বর, মাহফিল হওয়ার পরেও শয়তান কিছু মানুষকে বলে, বলে ভিতরে ঢোকার দরকার নাই, তো বাইরে দাঁড়া, শোনা যাচ্ছে তো। এদিকে ভিডিও টান মারলি, এদিকে ওয়াজও শুনতেছি, একটু দোকানে গল্প চললো, ওয়াজও চললো, কম্বলও চললো, ওয়াজও চললো। কোরআনের আওয়াজ শুনে যারা যারা মাহফিলের প্যান্ডেলে ঢুকতে পারে না, আশেপাশে দাঁড়াই, আশেপাশে কথা শুনে, কতও শুনে কিন্তু ঢুকতে পারে না। আল্লাহর কোরআন বলেছে, পারা নম্বর হলো 25, পৃষ্ঠা নম্বর হলো 11, সূরার নাম হলো সূরা।
আয়াত সূরার নাম যুখরাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মাহফিলের আওয়াজ শোনার পরও প্যান্ডেলের বাইরে বাইরে গল্প করে ভিতরে ঢুকতে পারে না, তারা হলো শয়তানের বন্ধু। কার বন্ধু? এখনো কিছু মানুষ আছে কি নাই, বাইরে বাইরে ঘোরাফেরা করবে, তাদেরকে শয়তান ঢুকতে দিচ্ছে না। আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেন, ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহু আকবার। এই কোরআনের মাহফিল থেকে শয়তান কিছু লোককে ভিতরে ঢুকতে দেবে না, তাদের বন্ধুদেরকে। তোমার সাথে আমার বন্ধুত্ব আছে, তুমি যদি ভিতরে ঢুকে যাও জান্নাতি হয়ে যাবা, ভালো মানুষ হয়ে যাবা। সেজন্য তুমি রাস্তায় দাঁড়াও, এখানে গল্প করো, পারলে প্যান্ডেলের পাশে বড় বড় আওয়াজ করো, কোরআনের ডিস্টার্ব হয় মতো। তারা কার বন্ধু? শয়তান 3 নম্বর কাজ করবে, মাহফিলের মাঝখান থেকে তুলে দিতে চাইবে। উঠ বেড়া উঠ, আধা ঘন্টা হয়েছে, 40 মিনিট হয়েছে, আর দরকার নাই। বেশিক্ষণ থাকলে মোনাজাত করে যদি ভালো মানুষ হয়ে যাস, সেজন্য মোনাজাতের আগে তুলে দেওয়ার জন্য শয়তানের কয় নম্বর পরিকল্পনা? 3 নাম্বার। 1 নম্বর মাহফিল বন্ধ করে দেওয়া, না পারলে মাহফিল শুরু হয়ে গেলে 2 নম্বর পরিকল্পনা আশেপাশের মানুষকে ভিতরে ঢুকতে না দেওয়া, ঢুকিস না বেড়া। 3 নম্বর পরিকল্পনা হলো মোনাজাতের আগে তুলে দেওয়া। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে প্রথম পরিকল্পনা বাদ দিয়ে ভিতরে ঢুকে গেছি। দ্বিতীয় পরিকল্পনা আমরা মন দিয়ে শুনতেছি। তৃতীয় পরিকল্পনা মোনাজাত পর্যন্ত আমরা শুনবো ইনশাআল্লাহ। মোনাজাতের আগে কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। মোনাজাতের আগে কে কে চলে যাবেন? যাবেন না? মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কোরআন শেষ পর্যন্ত শুনে মোনাজাত করে তাওবা করে আল্লাহর দরবারে নেক বান্দা হয়ে কারা কারা শেষ পর্যন্ত থাকবো? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। সবাই হাত উঁচু করে দাঁড়ান, হাত উঁচু করে লিল্লাহি তাকবীর। কোরআন আছে যতক্ষণ, কোরআন নাই যতক্ষণ, লিল্লাহি তাকবীর। ওয়াদা খেলাপ করলে কি হয়েছে আপনাদের দেশে? এটা আমাদের সেক্রেটারি সাহেব বলতেছে, আপনারাও বলেন না কি হয়? এটা কিন্তু আমি বলতেছি না, কারণ আমি মেহমান তো, করার কথা বললে রাগ করবেন, আবার নাস্তাও দিবে না, ভাতও দিবে না, বলে হুজুর মেহমান করার কথা বলছে। সেটা আমি বলতেছি না, মুনাফিক, এটা আপনারা বলতেছেন। ওয়াদা খেলাপ করলে তাহলে চলুন আল্লাহর কোরআনে ঢুকে যাই। আল্লামা সাঈদী সাহেব কোরআনের তাফসীর করতেন, পাশের পানের দোকানে ওই কোরআনের আওয়াজ চলতো। মিষ্টির দোকানে ভদ্রলোক কোরআন শুনে শুনে পাগল হয়ে গেলেন। উনি বলতেছেন কখন উনি আসবে, বলে ডিসেম্বর মাসে আসবে। 2001 সালে প্যারেড ময়দানে মাহফিল করতে দেয় নাই, বাধা দিয়েছিল। 5 দিন ব্যাপী মাহফিলে আউটার স্টেডিয়ামে 3 দিন ব্যাপী মাহফিল হয়েছিল। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, মাহফিলের আগের দিন পানের দোকানদার তাকে বলেছিল আগামীকাল হুজুর আসবেন। তিনি ক্যাশ থেকে একটা মাত্র লুঙ্গি নিয়ে বাবাকে বললেন আমি গোসল করতে যাব, না হয় যেতে দিবে না। বাবা হিন্দু ভদ্রলোক, গোসলের নাম দিয়ে লুঙ্গিটা পুকুর পাড়ে রেখে সোজা চলে আসলেন চট্টগ্রামে। আসার পরে ওই দিন ছিল প্রথম দিন। দিনে রাতের 7:30 বাজে আল্লামা সাঈদী সাহেব যখন স্টেজে উঠলেন, ওই হিন্দু ভদ্রলোকটা মাঝখানে একটা লাফ দিল। আল্লাহর কসম, আমি বারবার স্বপ্ন দেখেছি ওনাকে আমি স্বপ্ন দেখেছি। কাছে গেলেন, কাছে যাওয়ার পরে আশেপাশের লোকরা বলল আজকে কালিমা পড়ে মুসলমান হওয়া যাবে না, আগে কোর্ট থেকে নাম পরিবর্তন করতে হবে। বলে আমার নাম প্রদীপ কুমার, কি নাম দিতে পারি? আল্লামা সাঈদী সাহেব ইশারা করলেন আব্দুর রহমান দিবেন। তারপরের দিন নাম পরিবর্তন করে এসে যখন কলমা পড়ে মুসলমান হলেন, আল্লামা সাঈদী কলিজা দিয়ে ধরলেন। ওই লোকটা বলল আমি আপনাকে স্বপ্ন দেখেছি, আমি প্রদীপ কুমার রাস্তা দিয়ে হাঁটতেছি, এক জায়গায় বসে বসে কাঁদতেছি, আর আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছেন একটা বিশাল ফুল বাগান, জান্নাতি বাগানের মতো, সেই জায়গায় নিয়ে গেলেন। আমার হাতে কিন্তু কোরআন শরীফ, একটা কথা মিথ্যা নয়, হুবহু তিনি যা বলেছেন আমি তা বললাম। আজকে আমি যেটা স্বপ্ন দেখলাম আল্লাহ পূরণ করলেন, আমার স্বপ্ন বাস্তবায়ন হলো। আপনি আমাকে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন, হয়তো আল্লাহ আমাকে জান্নাত নসিব করবেন, আপনাকে জান্নাতের ওই ফুল বাগানে দিবেন। তিনি আবার
আউটার স্টেডিয়ামের মাহফিল শেষে যার যার জায়গায় শেষে চলে গেল। এই ছেলেটা কোথাও যেতে পারে নাই। এবার পাশে রাস্তা দিয়ে ঢুকে গেলেন। একজনের ঘর রাত্রে ছিলেন, সকালবেলা তিনি ঘোরাঘুরি করতেছেন। আমার হাতে ধরা পড়লো। আমি বললাম, আজকে থেকে তোমার কোনো চিন্তা নাই, যতদিন থাকবা ততদিন বাবা যেভাবে ছেলেকে পালে আমি সেভাবে তোমাকে লালন পালন করব। দীর্ঘদিন পর্যন্ত আমার কাছে ছিল। পরে সৌদি আরবের একটা শেখ খবর পেয়ে তাকে সৌদি আরবে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঘটনা বলা উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যার মেশিনটা ঠিক রেখেছেন, ওনার মেশিনে কোরআন যখন ডাক দেয় আর সবর করতে পারে না, কোরআন শুনে পাগল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ সেটাই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই, মুমিন যারা, ঈমানদার যারা। কপালে লেখা থাকে না আপনি যে মুমিন, মুমিন যারা বিজ্ঞাপন থাকে না আপনি যে মুমিন, ফেসবুক থাকে না আপনি যে মুমিন। আমার আল্লাহ বলেন, প্রকৃত মুমিন হলো ভিতরে একটা কলব আছে, কোরআনের ডাক দিলে ওই কলবের ঈমান বেড়ে যায়, কলবটা নরম হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়। আজকে কোরআন শোনার পরে যাদের কাছে ভালো লাগতেছে, মনে করতে হবে তাদের কলব ঠিক আছে, ঈমানদারি কলব, ঠিক কিনা? মোবাইলে চার্জ গেলে যেমন চার্জার দিয়ে চার্জ দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিলেন ঈমানদারদের জন্য চার্জার। ঈমানের ঈমান, ঈমানদারের ঈমান দুর্বল হয়ে গেলে এই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়াইয়া দেন কে? আমার বন্ধুগণ, আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম রহমান। আল্লাহ বললেন, আমি হলাম বড় রহমান। তুমি 70 বছর কাফের ছিলাম, 70 বছর পরে তুমি মুসলমান হয়েছো। একটা কালিমা পড়ার অপরাধে সব গুনাহ ক্ষমা করে দেন যিনি, তার নাম হলো রহমান। যিনি 8টা বেহেশত বানালেন তার নাম রহমান। যিনি 70 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করতে পারেন তার নাম হলো রহমান। আমার আল্লাহ কত বড় রহমান। কোন মানুষ যদি কোনো ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, সাথে সাথে ফেরেশতারা 10 গুণ লিখে দেন। যোহরের নামাজ পড়েছে 1 ওয়াক্ত, লিখবে 10 ওয়াক্তের সমান সওয়াব। কয় ওয়াক্ত? রোজা রাখছে একটা, লিখবে 10টা সমান সওয়াব। আজকে মাহফিলে আসছেন একটা উত্তর চরচান্দিনা, কিন্তু 10টা মাহফিলের সওয়াব লিখে দিবেন কে? শরীয়তুল্লাহর কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কথা। কোরআনুল কারীম পারা নম্বর হলো 7, আর পৃষ্ঠা নম্বর হলো 9, সূরার নাম হলো আনআম। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। জোরে বলুন আল্লাহু আকবার। একটা ভালো কাজ করলে কয় গুণ সওয়াব লিখে হবে? 10 গুণ। যদি কোনো কারণে একটা খারাপ কাজ করেন, সাথে সাথে বাম কানের ফেরেশতা বলে ডান কানের ফেরেশতা থেকে লিখবনি, বলে লিখিও না। হাদিস শরীফ আছে 7 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হয়, বান্দা কোনো তওবা করে কিনা, ফিরে আসে কিনা, ক্ষমা চায় কিনা। তারপরও যদি ফিরে না আসে, একটা গুনার পরিবর্তে শুধু একটাই লেখা হয়, আর সওয়াব একটা করলে 10টা লেখা হয়। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহর দয়া বেশি নাকি গজব বেশি? দয়া বেশি বলে সওয়াব করলে একটা, লিখে কয়টা? গুনাহ করলে একটা, লিখে কয়টা? তাও আবার 6 ঘন্টা 7 ঘন্টা করে তওবা শুরু। আল্লাহর দয়া বেশি। কি দয়া আল্লাহ আপনাকে করেছেন! আজীবন যদি সিজদা দেন, আল্লাহর দয়ার শুকরিয়া আদায় হবে না। এই যে 2টা চোখ, পৃথিবীতে যত ক্যামেরা আছে, সমস্ত ক্যামেরার যে পাওয়ার আছে তার চাইতে কোটি গুণ পাওয়ার আপনার চোখের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 10 লক্ষ মেগাপিক্সেল পাওয়ার আপনাকে আল্লাহ দিয়ে দিলেন। এই চোখ দিয়ে আপনি যদি উপরে চান, হাজার হাজার মাইল দূরে আকাশ পর্যন্ত সব দেখবেন, ঠিক কিনা? একটা মাত্র জিহ্বা। কয়টা জিহ্বা?
একটা জিহ্বা দিয়ে কত রকমের মজা আপনি ভোগ করতেছেন। এই জিহ্বা দিয়ে গরু গোশত এক মজা, মহিষের গোশত আরেক মজা, ছাগলের গোশত আরেক মজা, মুরগির গোশত এক মজা, দেশি মুরগি এক মজা, ফার্মের মুরগি আরেক মজা, রুই মাছ এক মজা, কাতলা মাছ আরেক মজা, চিংড়ি এক মজা, পোনা করলে এক মজা, রান্না করলে এক মজা, গরুর হাড় এক মজা, কলিজা আরেক মজা, চিলি ফেসা আরেক মজা। একটা জিহ্বা দিয়ে হাজার রকমের মজা যিনি দিলেন তার নাম হলো রহমান। তার নাম কি? একটা মাত্র জিহ্বা। আমার বন্ধুগণ, এই যে আমার সামনে মনে করেন চায়ের কাপ, কিছু খাওয়ার সাথে সাথে প্রথম কাজ হলো চোখের। চোখ দেখ কোনো ময়লা পড়ছে কিনা, পোকা পড়ছে কিনা, আমি খেতে পারবো কিনা। চোখে বললো ঠিক আছে। 2 নম্বর কাজ হলো নাকের, নাক দেখ গন্ধ হয়েছে কিনা, নাকে বলতেছে ঠিক আছে, দুর্গন্ধ হয় নাই। 3 নম্বর কাজ হলো মুখের। আমার আল্লাহ কি সুন্দর করে দিলেন, উপরের কাজ 1 নম্বর চোখের কাজ, চোখটাকে উপরে দিলেন, এরপরে নাক দিলেন, এরপরে মুখ দিলেন। যদি চোখটা এই পাশে দিতেন, নাকটা এই পাশে দিতেন, একটা চা ঘুরাইয়া ঘুরাইয়া খাইতে খাইতে অফিসের টাইম চলে যেত। কতজনের বেতন চলে যেত, 3 দিনে এল খাইলে 1 দিন বেতন, এরকম 30 দিনে 10 দিন চলে যেত শুধু খানা ঘুরাইতে ঘুরাইতে, ঠিক কিনা? কি সুন্দর করে আল্লাহ তৈরি করলেন। এই যে পেট দেখতেছেন, এই পেটটা আল্লাহ যদি দয়া করে মাঝখানে না দিতেন, যদি পায়ের নিচে পেট দিতেন, মনে হতো ম্যারাডোনা সারাক্ষণ ফুটবল খেলতেছে। যদি উপরে দিতেন, মনে হতো বিল্ডিং এর উপর গাজী ট্যাঙ্ক তুলে দিয়েছে। বিশ্রী লাগবে। আমার আল্লাহ সুন্দর করে মাঝখানে পেটটা দিয়ে দিলেন, তার নাম হলো রহমান। এই যে চামড়া দেখতেছেন, হাত যদি এভাবে স্প্রিং করতে না পারতেন, খানার সময় ভিতরে ঢুকাই দিতে হতো এভাবে হাত, তারপরে খাইতে হতো। ছোট করতে হলে ছোট করেন, বড় করতে হলে বড় করেন। উপরের হাতের চামড়া একরকম, পিছনেরটা আরেক রকম। এই হাতের চামড়া দিয়ে গরম ধরেন, ঠান্ডা ধরেন, সবকিছু সহ্য করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিলেন। একটা মানুষের শরীরে 100-200 প্রকারের উপরে চামড়া দিলেন, এক একটা একরকম। প্রতি বছর বাটা জুতা, অ্যাপেক্স জুতা পরিবর্তন করেন। সেইভাবে যদি পায়ের চামড়া পরিবর্তন করতে হতো, এই ফেনী এলাকায় একটা কবরস্থান থাকতো না, প্রত্যেকটা কবরস্থান থেকে প্রতিদিন কবর মুর্দার চামড়া চুরি করা হতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 4টা শপথ করেন, তিনের শপথ, জাইতুনের শপথ, তুরে সিনার শপথ, নিরাপদ নগরীর শপথ। 4টা শপথ করে বলেন, আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। কি সুন্দর সৃষ্টি মানুষ! এতক্ষণ যা বললাম চিন্তা করে দেখুন তো, একটু যদি ব্যতিক্রম হতো, পেটটা যদি মাঝখানে না দিয়ে উপরে দিলে কেমন হতো, চোখটা যদি এই পাশে না দিয়ে ওদিকে দিলে কেমন হতো। সেজন্য আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, সারাদিনের বোর্ডের মধ্যে দেখো, আমি আল্লাহকে দেখতে পাবা। আমি আল্লাহর কি ক্ষুদ্র তোমার ভিতরে আমি আল্লাহ ফিটিং করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে পরিমাণ অক্সিজেন তুমি গ্রহণ করো, সে অক্সিজেন টাকা যদি তোমাকে পরিশোধ করতে হতো, তাহলে কমপক্ষে তোমার জায়গা জমি সব বিক্রি করা হতো, তারপরে অক্সিজেন বিল পরিশোধ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আল্লাহর দয়ার মাধ্যমে আমাদেরকে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেগুলোর টাকা চায়। এই যে বিদ্যুৎ ব্যবহার করতেছেন, বিল দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। কিন্তু আল্লাহর বিদ্যুৎ, সূর্য যে ব্যবহার করেন, সারাদিন আলো দিচ্ছেন, কোনো বিল আছে নাকি? আল্লাহর কোনো বিল নাই। এই যে পানি ব্যবহার করেন, চট্টগ্রাম ঢাকাতে আমার মুরব্বীরা ঢাকায় তাকে জানে ওয়াসার বিল কত বেশি আসে। সেই পানির বিল যদি আল্লাহ নিত, আমাদেরকে আর কোনো উপায় থাকতো না। আল্লাহ বলে, আমি কোনো বিল চাই না, আমি শুধু চাই বান্দা মাথা নিচু করে আমাকে সিজদা দাও, সকল বিল আদায় হয়ে যাবে। ফজরে ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লে পরে তোমার
আমি আল্লাহ যে তোমাকে শরীর দিয়েছি, এই শরীরে গরমকালে গরম লাগে, ঠান্ডাকালে শীত লাগে। ফজরের 2 রাকাত আদায় করলে এই শরীরের 2 প্রকারের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোহরে যখন আযান দেয় 4 রাকাত নামাজ আদায় করো, তোমার মুখ দিয়ে যে 4 প্রকারের টেস্ট নিতে পারো, মজা নিতে পারো, জাল নিতে পারো, টক নিতে পারো, তিতা নিতে পারো, সমস্ত টেস্টের 4 প্রকারের টেস্টের শুকরিয়া আদায় হয়ে যাবে জোহরে যদি 4 রাকাত ফরজ আদায় করো। আসর আযান দেওয়ার পরে যদি 4 রাকাত নামাজ পড়ো, তাহলে তোমার নাকের বিলের শুকরিয়া আদায় হয়ে যাবে। যেই নাক দিয়ে সামনে আনলো বুঝতে পারো গন্ধ নাকি দুর্গন্ধ, পিছনে আসলো, ডানে আসলো, বামে আসলো, চতুর্দিকের শুকরিয়া আদায় করার জন্য 6 রাকাত ফরজ আসরে। চোখ যে আছে, এই চোখ দিয়ে সামনে দেখা যায়, ডানে দেখা যায়, বামে দেখা যায়, পিছনে দেখার শক্তি আছে নাকি? একটা চোখ দিয়ে 3 দিকে দেখা যায়। মাগরিবে 3 রাকাত নামাজ আদায় করো, চোখের শুকরিয়া আদায় হয়ে যাবে। তোমাকে আজ আমি আল্লাহ কান দিয়েছি, এই কান দিয়ে তুমি সামনে ডাকলো শোনো, পিছনে ডাকলো শোনো, ডানে ডাকলো শোনো, বামে ডাকলো শোনো, 4 দিক থেকে শোনো। সেজন্য এশারের সময় 4 রাকাত নামাজ আদায় করো, কানের বিল আদায় হয়ে যাবে। ফজর, যোহর, আসর, মাগরিব আর এশা ও হুজুরে কলব সে 5 আদা। তুমি যদি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাকে আর বিদ্যুৎ অফিসে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ দিয়েছে, চোখের বিল দিতে হবে না, কানের বিল দিতে হবে না। সমস্ত বিল হলো আমি মুনিবের দরবারে সিজদা করো, আমি মুনিব খুশি হয়ে যাব, তোমার পক্ষ থেকে বিল আমি কবুল করে নেব। কিন্তু খবরদার কোন বাবার সামনে মাথা নিচু করো না, কোন পীরের সামনে মাথা নিচু করো না, কোন মাজারে গিয়ে মাথা নিচু করো না। মাথা নিচু করতে হবে একমাত্র একজনের সামনে, তিনি কে? সিজদার মালিক এক আল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, সিজদার মালিক এক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে কপাল নিচু করা যাবে নাকি? সিজদা করা যাবে নাকি? আল্লাহ ছাড়া কারো সামনে চাওয়া যাবে নাকি? সেজন্য আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা, কারো সামনে কিছু চাওয়া, এটার নাম হলো শিরিক। কি? আল্লাহ বলেন সবচাইতে বড় জুলুম হলো শিরিক করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। শিরিক মানে আল্লাহকে বাদ দিয়ে অন্যজনকে সিজদা করা, এটা হচ্ছে শিরিক ফিল ইবাদাত। আল্লাহ যেভাবে শুনে সেভাবে অন্যজন সেভাবে শোনা, এটা মনে করা, এটা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ক্ষমতার মালিক সেভাবে অন্যজন ক্ষমতার মালিক মনে করা, এটা হলো শিরিক ফিল উলুহিয়া। শিরিক হলো প্রথম 2 প্রকার, শিরিকে আকবার, শিরিকে আসগর। আকবর হলো 4 প্রকার, শিরিক ফিল উলুহিয়া, শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিস সিফাত, শিরিক ফি আসমাইল হুসনা। এগুলো হচ্ছে 4 প্রকার শিরিক। আর ছোট শিরিক 43 প্রকার আছে, কোন প্রকার শিরিক করা যাবে না। সবচাইতে বড় শিরিক হলো আল্লাহর মতো অন্যজনকে ক্ষমতার মালিক মনে করা। বাংলাদেশের সংবিধানে এই শিরিকটা আছে, সংবিধানে লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। জনগণ চাইলে প্রেসিডেন্ট বানাতে পারে, জনগণ চাইলে প্রধানমন্ত্রী বানাতে পারে, এরকম সংবিধান লেখা আছে। এই সংবিধানের বিরুদ্ধে, এই সংবিধান হচ্ছে শিরকি সংবিধান। বাংলাদেশের ইসলামী আন্দোলন যারা করে তাদের ম্যানিফেস্টোতে লেখা আছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক, এই কথা লেখা থাকার কারণে 5ই আগস্টের দিন এই জালেম যাওয়ার আগে 1 আগস্টের দিন ওই দলের নিবন্ধনকে বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা? শুধু সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ বলার কারণে ওরা বলতেছে দলের নিবন্ধন বাতিল হয়ে যাক, না তারা ফাঁসি হয়ে যাক, এক একজন জেলে বছরকে বছর থাকবো, তারপর আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মনে করবো না, করবো না, করবো না, ঠিক কিনা? মাথা নিচু করে নাই। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর উপর ছিল। সেই আল্লাহর উপর ক্ষমতা যারা বিশ্বাস করে, তাদের দলকে যখন নিবন্ধন বাতিল করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেমকে পুরোপুরি ভাবে বাংলাদেশ থেকে বাতিল করে দিল, ঠিক কিনা? আর দেশে থাকতে পারে নাই মাত্র 7 দিন।
কারণ আল্লাহর উলুহিয়ত নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে যখন টানাটানি করলো, আল্লাহ আর সহ্য করতে পারলেন না। সাথে সাথে 5 দিনের মধ্যে আল্লাহ বিদায় করে দিলেন। শুধু সার্বভৌম ক্ষমতার মালিক লিখার কারণে একটা দল নিবন্ধন করেছে। আল্লাহ বলেন, যারা সার্বভৌম ক্ষমতার মালিক আমি আল্লাহকে মনে করে, আমি তাদের হাতে ক্ষমতা তুলে দিব ইনশাআল্লাহ। ঠিক কিনা? যারা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানে না, তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেন কে? হাসনাত আব্দুল্লাহ, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যারা আন্দোলন করেছিল, ডিবি হাউন আঙ্কেল কি পরিমাণ যে তাদেরকে মারছিল। সংবাদ সম্মেলন দেখছেন, এদিকে রক্ত ঝরতেছে। যাদের শরীর থেকে রক্ত ঝরে ওই বৈষম্য ছাত্র আন্দোলনরা, 5 আগস্টের পরে তারা এখন ক্ষমতার চেহারা আছে কিনা? নদীরে খুল ভেঙ্গে ওই খুল গড়া, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার আল্লাহ যদি চায়, ইলিশ মাসের, পাঙ্গাস মাসের পেটি রান্না করবা, হাঁসের মুরগি রান্না করবা, সমস্ত আয়োজন করবা, কিন্তু তোমাকে খেতে দিবে না ক্ষমতার মালিককে। সব রান্না করে পালাতে হয়, ঠিক কিনা? আরো বলে অমুকের বেড়ি পালাই না, এরকম গরম গরম কথা বলেছিল। আল্লাহ বলেন, আমার ক্ষমতা দেখো, আমি আল্লাহ চাইলে তোমরা 41 বছর স্বপ্ন দেখো, আমি 45 মিনিট সময়ও তোমাদেরকে দেব না। সে আল্লাহ আছে কিনা? আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর দরবারে সিজদা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? বাংলাদেশের সংসদ ভবনে এটাই আন্দোলন করেছিলেন বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব। এই যে পিছনে একটা গেট দেখতেছেন, সংসদে একটা গেট আছে, সেই গেট দিয়ে সব এমপিরা ঢুকে। তবে গেটটা নিচু ছিল, এমপিরা মাথা নিচু করে ঢুকতে হতো রাষ্ট্রপতির সামনে, স্পিকারের সামনে। আল্লামা সাঈদী সাহেব সংসদ ভবনে যাওয়ার পরে বললেন, তিনি ইচ্ছে করলেন, আমি তো বাংলাদেশের টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া শিরকের বিরুদ্ধে ওয়াজ করি। এখন সংসদে এমপি হয়েছি, সংসদ ও শিরকের বিরুদ্ধে কথা বলা দরকার আছে কি নাই? তিনি বললেন, মাননীয় স্পিকার, এই গেটটা ভাঙতে হবে। গেট দিয়ে এমপিরা মাথা নিচু করে ঢুকে, মাথা নিচু করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে গেটটা ভাঙতে হবে। সুবহানাল্লাহ। স্পিকার ছিলেন মাননীয় মিস্টার হুমায়ুন রশিদ। তিনি বললেন, মৌলানা সাহেব, আপনার কথা শিরোধার্য আমি মানতেছি, 2 মাসের মধ্যে গেটটা ভেঙে আবার নতুন করে গেট বানা হলো। ওই গেট দিয়ে এখন আর মাথা নিচু করে ঢুকতে হয় না, মাথা উঁচু করে শিরিক মুক্ত হয়ে ঢোকার জন্য এই ব্যবস্থা করলেন আল্লামা সাঈদী সাহেব। সুবহানাল্লাহ। ওরে আল্লামা সাঈদী, তিনি ছিলেন নায়েবে রাসূল, সূরতে সিরতে তিনি খোদার মকবুল। আল্লাহর কাছে কত প্রিয় হলেন, একটা কথা বলার সাথে সাথে গেট ভেঙে দে, সংসদের গেট ভেঙে শিরিক মুক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ফ্লেক্সি লোডে ওনার কবরে রূহের মধ্যে সওয়াব জারি করতেছেন। আল্লাহু আকবার। কারণ কিসের বিরুদ্ধে কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فكأنما خر من السماء الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে তারা হলো প্রকাশ্যে গুমরাহী। যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়, যারা শিরিক করে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, যারা শিরিক করে তাদের কোনো সাহায্যকারী থাকে না। এই অডিয়েন্সে যারা আছেন সবাই ওয়াদা করুন, জীবনে কোনোদিন শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। একজন মহিলা, মনে করেন সকিনা খাতুন, বিবাহ দেওয়ার পরে স্বামীকে বলল, স্বামী ধন তুমি বাহিরে থাকো, আমার জন্য একটা দামি মোবাইল অ্যান্ড্রয়েড সেট পাঠাইও।
40-50 হাজার টাকার। স্বামী বলল আমি তো নতুন বিদেশ হচ্ছে, আমার পক্ষে সম্ভব না। একটা আমি গরিবের মতো একটা ছোট্ট সেট তার হাতে আছে, কিন্তু স্বামী যখন দিল না, অন্যজন থেকে সংগ্রহ করলো। স্বামী বিদেশ থেকে সেই স্ত্রীর হাতে একটা বড় মোবাইল দেখলেন, আইফোন। জিজ্ঞাসা করলো কোথায় ফেলা, বলতে চাই না। পরে বলতেছে আমার একটা বয়ফ্রেন্ড ছিল কলেজের, সেটা দিয়েছে। এই কথা বলার পরে স্বামী খুব খুশি হবে তো। পিছনের বাইরে বলতেছে অসুবিধে কি, ফ্রি ফাইলি, সেজন্য খুশি হয়ে গেছেন নাকি? যারা সত্যিকার স্বামী তারা খুশি হবে না? বলে আমি জামাই থাকতে আমি একটু পরে দিতাম, তুমি অন্যজন থেকে কেন নিলা? সাথে সাথে আমার মতো যদি একটু সাহসী হয় 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন বান্দারে, একজন স্ত্রী স্বামী বাদ দিয়ে অন্যজনের কাছে যদি কিছু চাই, এরকম দামি মোবাইল চাইলো, কসমেটিক চাইলো, সোনোপোটা, লিপস্টিক, প্লাস্টিক, মদস্টিক, যা কিছু দরকার স্বামী ছাড়া অন্যজন থেকে চাইলে স্বামী যেমন সহ্য করে না, তালাক দিয়ে দেয়। আল্লাহ বলেন আমি আল্লাহকে বাদ দিই বান্দা, তুমি যখন অন্য বাবার কাছে চলে যাও, বাবার কাছে আশা পূরণ করতে চাও, আমিও বান্দার লিস্ট থেকে তোমাকে তালাক দিয়ে দিই, ঠিক কিনা? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, বান্দা যখন শিরিক করে তার সমস্ত আমল নষ্ট করে দেন কে? আজকের এই মাহফিলে যতজন হাজির হয়েছেন সবাইকে পায়ে ধরে অনুরোধ জানাই, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করবেন না। আজান দিলে মসজিদে চলে যাবেন, আল্লাহকে সিজদা দিবেন। এবার বলুন দেখি, ওই নামাজ পড়তে গেলে নামাজের মশলা জানা দরকার আছে কি নাই? আছে কি নাই? ওযুর ফরজ জানা দরকার আছে কি নাই? গোসলের ফরজ জানা দরকার আছে কি নাই? এগুলো জানার নাম হলো মুসলমানি। ফুরকানিয়া মাদ্রাসা ছিল মুসলমানকে মুসলমান বানানোর জন্য বড় কারখানা। ওই ফুরকানিয়া মাদ্রাসায় ওযুর ফরজ শিখায়, নামাজের ফরজ শিখায়, কালিমা শিখায়, সব কিছু শিখায়। একজন মুসলমানের সন্তান পরবর্তীতে স্কুলে পড়লো, কলেজে পড়লো, ভালো করে ফুরকানিয়া পড়লে কমপক্ষে খাঁটি মুসলমান হতো, ঠিক কিনা? এটা হিন্দুরা বুঝে না, হিন্দুরা বুঝেছে। সেজন্য মাদার তেরেসা টাকা দিয়ে ফুরকানিয়া বন্ধ করে কেজি স্কুল চালু করে দিয়েছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এবার আমার আল্লাহ কি বলেন দেখেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এতক্ষণ তাফসীর করলাম আর রহমান, আল্লাহ বড় দয়াবান। আল্লাহর দয়ায় কত কিছু হয়েছে দেখালাম। মাথার পা চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কার দয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমার যত দয়া আছে আর রহমান, সব আমার দয়া। সবচাইতে বড় দয়া হলো কোরআন। আল্লামাল কোরআন। আল্লাহর দয়ার মধ্যে শ্রেষ্ঠ দয়ার নাম কি? চোখ আল্লাহর দয়া, চোখের চাইতে বড় দয়া কোরআন। কান আল্লাহর দয়া, এর চাইতে বড় দয়া কোরআন। কিডনি আল্লাহর দয়া, এর চাইতে বড় দয়া কোরআন। বিবেক আল্লাহর দয়া, এর চাইতে বড় দয়া হলো কোরআন। আমার বন্ধুগণ, হার্ট আল্লাহর দয়া, এর চাইতে বড় দয়া হলো কোরআন। কারণ কোরআন যখন থাকে না তখন লোকটি আবু জেহেল হয়ে যায়। কোরআন যখন থাকে না লোকটি আবু লাহাব হয়ে যায়। কোরআন যখন থাকে না লোকটি মোদি হয়ে যায়। কোরআন যখন থাকে না তখন ডব্লিউ বুশ হয়ে যায়। বাংলাদেশে 17 বছর দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, আমার হাতে কোরআন শরীফ, আপনারা সাক্ষী দেন, একজনও কি আলেম ছিল? বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে বাড়ি করেছে, একজনও মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল? সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াইছে, একজনও কি কোরআনওয়ালা ছিল? পৃথিবীতে যত অশান্তি করেছে কোন অশান্তির সাথে আলেম ওলামা জড়িত ছিল না, ঠিক কিনা? আপনাদের এখানেও একটা মহিলা নুসরতকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আপনারা জানেন, ঠিক কিনা? পাশে তার কবর, আমি সেখানে দূর থেকে একটু জিয়ারত করে আসলাম। ইতিহাস হয়ে থাকবে। বলা হয়েছিল একটা প্রিন্সিপালে, মাদ্রাসার প্রিন্সিপালে এটা করেছিল, কিন্তু সত্য না মিথ্যা? সত্য নয়, এটার মধ্যে অনেক কিছু আছে। সত্যিকার আলেম নামে কিছু জানোয়ার ছিল, ওরা আলেম নয়। এরকম কিছু মানুষ, যেমন একজনে বলেছিল প্রধানমন্ত্রী আপনি জান্নাতি নারী, অথচ উনি ইসলাম ফাউন্ডেশনের গভর্নর চেয়ারম্যান।
উনি জানে না কোরআন শরীফ টাকার লোভে তিনি কোরআনকে বিক্রি করে ফেলেছে। আল্লাহ কোরআন শরীফে বলেছে যারা কোরআন দিয়ে দেশ চলায় না তারা জালেম। وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। কোরআন দিয়ে যে দেশ চলায় না তারা জালেম, কাফের, ফাসিক, কথাকার। আল্লাহ বলেছেন প্রধানমন্ত্রী তুমি জালেম, কারণ 17 বছর ক্ষমতায় ছিল, কোরআন দিয়ে দেশ চালাইছে নাকি? চালাইছে। তাহলে কোরআন দিয়ে দেশ না চালাইলে জালেম কার কথা? কাফের কার কথা? ফাসিক কার কথা? আল্লাহ বলেন তুমি জালেম, তুমি ফাসিক, তুমি কাফের। ওই প্রধানমন্ত্রীকে আল্লাহ বলতেছেন। কিন্তু এই হুজুর বলল আপনি জান্নাতি না। এটা বলার কারণ হলো পদ পেয়েছে। পদের কারণে, টাকার লোভের কারণে কিছু কিছু আলেমরা এগুলো করেছে। আসলে তারা আলেম নয়, তারা হলো ভণ্ডবাজ। ঠিক কিনা? এরকম কয়েকজন ভণ্ড আছে মাত্র, কিন্তু অধিকাংশ হক্কানি আলেম যাদের ভিতরে এলম আছে, কোরআন আছে, তারা কোনোদিন দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না, দেশে অশান্তি সৃষ্টি করতে পারে না, দেশে মারামারি করতে পারে না। কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি, কোন মাদ্রাসায় মারামারির অবস্থা শুনেছেন নাকি? অনেক কলেজের প্রিন্সিপাল, কলেজের শিক্ষক চকির নিচে ঘুমায়। জিজ্ঞাসা করে চকির নিচে কেন ঘুমাও? যাদেরকে লেখাপড়া করে দিনের বেলায়, রাত্রে এসে মারি প্রিন্সিপাল বানাইয়া দেয়। সেজন্য আপনারা দেখেছেন, পত্রিকায় দেখেছেন, একটা কলেজে একটা ছাত্র নকল করতেছে। শিক্ষক যখন বাধা দিল, ও শিক্ষককে মারতে মারতে আলু ভর্তা। তুই বাধা দিবি আবার? আমি সমাজ ছেলে, আমার পাওয়ার আছে। পাওয়ারের কারণে নকল করাওয়ালা ছেলে শিক্ষকের গায়ে হাত তুলেছে। ভারতের ইতিহাস নয়, বাংলাদেশের জালেমের আমলের কাহিনী। ঠিক না বেটি? কোন মাদ্রাসায় দেখাতে পারবেন ছাত্র মারি প্রিন্সিপালকে মুহাদ্দিস বানাই দিয়েছে, মুহাদ্দিসকে মারি প্রিন্সিপাল বানাই দিয়েছে? না। কারণ মাদ্রাসার ছেলেরা পড়ে, উস্তাদের গায়ে হাত তোলা যাবে? সেই জন্য যদি আপনি মাদ্রাসায় পড়ান, 1 নম্বর উপকার, আপনার ছেলে বেয়াদব হবে না। 2 নম্বর উপকার, আপনার ছেলে হাতে মদের বোতল উঠবে না। 3 নম্বর উপকার, আপনার ছেলে দাঁড়িয়ে পেশাব করবে না। 4 নম্বর উপকার, আপনার ছেলে মুরব্বী দেখলে সালাম দিবে। 5 নম্বর উপকার, আপনার ছেলে মাকে বুড়ি বলবে না, বাবাকে বুড়া বলবে না। 6 নম্বর উপকার, এই ছেলেটা আপনাকে ঘর থেকে বের করে দিবে না। 7 নম্বর উপকার, আপনি যদি আলেম বানান, হাফেজ বানান, কোরআনওয়ালা বানান, আপনার ছেলে আপনাকে বুড়া বয়সে কষ্ট দিবে না। 8 নম্বর উপকার, আপনার ছেলে আপনার জানাজায় চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। 9 নম্বর উপকার, আপনি যদি আপনার ছেলেকে কোরআন শরীফ পড়ান, তাহলে আপনার ছেলে কবরস্থানে গিয়ে আপনার জন্য হযর নয়নে কান্না করবে, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে। 10 নম্বর উপকার হলো, এই ছেলেটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত এই ছেলে ঠান্ডা হবে না, কলিজা ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। কোন মাদ্রাসার ছেলে মুফতি মুহাদ্দিস দেখাতে পারবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে রাস্তায় রাস্তায়। কোন মুফতি মাদ্রাসা, কোন মাদ্রাসার মুহাদ্দিস মুফতি দেখাইতে পারবেন না, বুড়াকালে মা বাপকে বের করে দিয়েছে। বাংলাদেশে 4000 বৃদ্ধাশ্রম আছে। কয় হাজার? 4000 এর মধ্যে আমার একটা উস্তাদ গিয়ে জরিপ করে দেখেছে, একটা মুফতি মুহাদ্দিস আলিমের মা বাপ সেখানে নাই। সব ডাক্তার, ইঞ্জিনিয়ারের বাপ। কারণ আলেম ওলামা জানে আমার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আমার মা বাপ আমার জন্য সবকিছু। সে মুয়াজ্জিনে চাকরি করে 3000 টাকা বেতন পায়, তারপরে মায়ের খেদমত করে, মাকে ঘরে রাখে, ইমামতি করে অল্প বেতনে, তারপরে মায়ের খেদমত করে, মাকে ঘরে রাখে। ঠিক কিনা? কারণ সে জানে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
وقل لهما قولا كريما আল্লাহু আকবার। কোরআনুল কারীম পারা নম্বর হলো 15, পৃষ্ঠা নম্বর হলো 3, সূরার নাম হলো বনী ইসরাঈল, আয়াত নম্বর হলো 23, লাইন নাম্বার হলো 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চূড়ান্ত ফয়সালা হয়ে গেলে তোমার আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। 2 নাম্বার, মা বাবার সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। আহসিনু ফাইল মাহযুফ ইহসানান মাফউলে মাতলা। বিশেষ করে আল্লাহ ব্যাখ্যা দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা বাপ দুজনের মধ্যে একজন যদি বুড়া হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, অথবা দুইজনে যদি বুড়া হয়ে যায়, কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, ওই মা বাবার সাথে গরম কথা বলিও না, এমন কথা বলিও না যে কথা শুনে বাপ বলে, ওহ তোমার মতো ছেলে কেমনে জন্ম দিলাম, মা বলে, ওহ তোমার মতো ছেলে কেমনে জন্ম দিলাম। এই কথা বলে মতো মা বাবার সাথে কটুর কথা বলিও না। ওয়ালা তানহারহুমা, দমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মধুর মধুর কথা বলো, নরম নরম কথা বলো। আব্বু আম্মু বলে ডাকো, নাম ধরে দেখো না, বুড়ি দেখো না, দমক দিও না, গরম কথা বলো না। কারণ তুমি জানো না তোমার মা বাপ তোমার জন্য কত কষ্ট করেছেন, আমি আল্লাহ জানি। কোরআনুল কারীম পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম আহকাফ, আয়াত নম্বর 15, লাইন নম্বর 11, রুকু নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাপকে কষ্ট দিও না। বিশেষ করে তোমার মা 3টা কষ্ট তোমার জন্য বেশি করেছেন। 1 নাম্বার, তোমার মা যে তোমাকে পেটে রেখেছে দীর্ঘ 10 মাস। আমার বন্ধুগণ, আমার হাতে এটা টিস্যুর বক্স, বাজার থেকে যদি বাজার আনেন, বক্স আনেন, ডান হাত থেকে বাম হাত পরিবর্তন করে। আমার মা, আপনার মা 10 মাস পেটে নিয়েছেন, পরিবর্তন করার সুযোগ পাই নাই। এই সন্তানকে পেটে নিয়ে বাথরুমে গেছেন, সন্তানকে পেটে নিয়ে খানা খেয়েছেন, সারা রাত ঘুমাইতে পারে না, ও হাক করেছে। এই সন্তানকে পেটে নিয়ে মা খানা খাইতে পারে না, বমি করেছে। 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 10টি মাস কষ্ট করেছেন। যেদিন সন্তান দুনিয়া আসবে সেদিন মা জননী কত চিৎকার, স্বামী থেকে বিদায় নেই, শাশুড়ি থেকে বিদায় নেই, আপনজন থেকে বিদায় নেই, আমাকে মাফ করে দিও, মারা যাব। আমার ডানে বামে যত মুরব্বীরা আছেন সবাই সাক্ষী দিলে বলতে পারেন কত মা এরকম ডেলিভারির দিন মারা গেছে। আজকে হয়তো আধুনিক যুগ, আজকে হয়তো অপারেশন নিয়ে সন্তান বের করে অনেকে মারা যায় না, কিন্তু জাতিসংঘ রিপোর্ট বলেছেন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট বলেছেন, শতকরা 20% মহিলা ডেলিভারির দিন মারা যায়। আপনি বুঝবেন না, যখন আপনি বিবাহ করবেন, আপনার বা স্ত্রীর পেটে সন্তান হবে, আপনার পাশে উহা করবে, তখন বুঝবেন কি কষ্ট হয়। ডেলিভারির দিন রক্তাক্ত হয়ে যাবে, তখন আপনাকে মনে করতে হবে আপনার মাও আপনার জন্য কষ্ট করেছিল। আমার আল্লাহ বলেছেন, এরপরেও বড় কষ্ট, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা দুনিয়ায় জন্ম দেওয়ার পরে তোমাকে 2 বছর 2.5 বছর বুকের তাজা দুধ দিয়ে তোমাকে তিলে তিলে বড় করেছে। তুমি ছোট্টবেলায় দুধ খুঁজতে জানো না, মা দুধ দাও, ওয়া করে কান্না করেছো, মা বেডরুমে ছিল, ড্রয়িং রুমে ছিল, হাজারো কাজ বাদ দিয়ে তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে দুধের বাটে লাগাইয়া দিয়েছে। আমার আল্লাহ কেমন দয়াবান, তোমার মুখে দাঁত নাই সেজন্য আল্লাহ তরল খাবার দিলেন। আমার আল্লাহ কেমন দয়াবান, একটা ছিদ্র দিয়ে খেলে গলায় আটকে যেতে পারে, সেজন্য বুকের মধ্যে 32টা ছিদ্র দুধের নালী ভিতর দিলেন খেয়ে। ওই দুধগুলো যদি মিষ্টি না হয় খেতে চাইবেন না, সেজন্য দুধের মধ্যে মিষ্টি ঢুকাইয়া দিলেন খেয়ে। দুধগুলো খেলে, দুধ খেলে অনেকের পেট নরম হয়ে যায়, বাথরুম হবে। আমার আল্লাহ দুধের মধ্যে ওষুধও দিয়ে দিলেন সন্তানের, যাতে পেট নরম না হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
এই প্রচন্ড শীত, শীতের মধ্যে আপনি তরকারি গোস্ত গরম দিলে 2 মিনিটে ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আমার আম্মা, আমাদের মায়ের বুকের মধ্যে আল্লাহ দুধগুলো এমন গরম করে রেখেছেন, যখনই টান দিবেন শীত যত কম, শীত যত বেশি হোক, মায়ের দুধ তত গরম হয়ে যায়। তুমি যখন ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সেই আল্লাহর বইল না বান্দা জীবন জাকার থাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। আল্লাহরে ডাকতে ডাকতে জীবনে কেটে যাক বান্দা, আল্লাহরে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সবে হয়েছে পর হয়েছে তিনি। সেই আল্লাহরে ভুইল না বান্দা জীবন জাকার থাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। ডাক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে মায়ের ভদ্রতা, মায়ের আদর, মায়ের যত্ন বোঝার জন্য আপনাকে ইলম লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফে, নবীজি হাদিস শরীফে হাতে ধরে ধরে জানিয়ে দিয়েছেন, মা বাবার সাথে বেয়াদবি করিও না। এই কথাগুলো আলেম ওলামারা পড়ে, সেজন্য কোনো আলেম মায়ের সাথে বেয়াদবি করে কিনা? না। আপনি যদি আপনার সন্তানের সাথে ভদ্র আচরণ চান, আপনাকে অবশ্যই সন্তানকে মক্তবে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে। আপনি মাদার গাছ রোপণ করে কোনোদিন কাঁঠাল পাবেন না, লিচু গাছ রোপণ করে আম পাবেন না। সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়ে কোনোদিন আপনি সেই শান্তি পাবেন না যেটা কোরআন থেকে পাবেন। কারণ আমার আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি দয়াবান, তোমাদের শান্তির জন্য দিয়েছি কোরআন। তোমরাও যদি শান্তি পেতে চাও কোরআনের কাছে